বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী সমাজ বা মুসলিম সমাজ বা কালিমার পক্ষে বিপক্ষে, সমস্ত শান্তি শৃঙ্খলা রক্ষার পক্ষে বিপক্ষে বজায়ের জন্য আমরা ধর্মীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, দেশের নিয়মে, সামাজিকভাবে বিভিন্ন চিন্তা চেতনা, নিয়ম পদ্ধতি পালন করে থাকি। ধর্মীয় বিশ্বাস থেকে অনেকেই হয়তোবা বিশ্বাস করে যে সমগ্র বিশ্বের মানুষ একটা নির্দিষ্ট নিয়মে জীবনযাপন করবে, শান্তিতে সবাই বসবাস করবে। ইসলামিকভাবে একটা ধারণা বা চেতনা আছে সবার অন্তরে, সেটা হচ্ছে ইমাম মাহদির যে জন্ম, তার বিশ্বনেতা হিসাবে স্বীকৃতি পাওয়া, তার বিচরণ। তো আমার চেষ্টা চেতনা থেকে একটা বার্তা হলো যে নিশ্চয়ই তার জন্ম হয়েছে এবং হবে হয়তো, সেটা নিশ্চিত যে বাংলা ভাষাভাষী অঞ্চলের মধ্যেই, বাংলাদেশ বা মায়ানমার, ভারত, এই অঞ্চলের মধ্যেই বা এই বাংলাদেশের আশপাশ এলাকায় বাংলা ভাষার মানুষ আছে। এই সমস্ত অঞ্চলের মধ্যেই তার জন্ম বিচরণ হয়েছে বা হবে, এটা নিশ্চিত। আর অন্য দিক থেকে আমি ব্যক্তিগতভাবেও ইসলামের জন্যে জন্মের পর থেকেই চিন্তা চেতনা চেষ্টা করে আসতেছি এবং শান্তি শৃঙ্খলা বজায়ের জন্যে সেই বাহিনীতে পরীক্ষা দিছি, বিমান বাহিনী, লিখিত এবং ভাইভা। সেটার ডকুমেন্ট ঢাকায় অফিসে খোঁজ নিলে দেখা যাইতে পারে আমার আইডি দিয়ে যে আমি লিখিত বা ভাইভা পরীক্ষা, নৌবাহিনীর লিখিত ভাইভা পরীক্ষা দিছি, সেনাবাহিনীতে পরীক্ষা দিছি। তো আসলে আগ্রহটা কতটুকু ছিল যে একটা নিয়মের মধ্যে চলে গেলে, তো ইচ্ছা অতটা 50% ছিল যে চাকরি করব কি করব না। অন্য একটা দিক সেটা হচ্ছে যে সামাজিকভাবে সমাজের মধ্যে যদি শৃঙ্খলাটা ফেরানো সহজ হবে এখানে অবস্থান করে, আর কোনো একটা বাহিনীর মধ্যে থাকলে সেটা অতটা সহজ হবে না, কারণ অনেক নিয়ম পদ্ধতি আছে সেখানে মেনটেন করতে হয়। অফিসার, অনেক খারাপ অফিসার আছে যারা তাদের মানে ওই আকাঙ্ক্ষা, খারাপ একটা মনোবাসনার কারণে অনেক ধরনের জন্য ব্যবহার করে। এই জন্য ওইখানে দায়িত্ব পালন করলে তো আমি আর এই গবেষণা বা এই শৃঙ্খলাটার ফেরানো সম্ভব হয় না। ওইখানে দুনিয়ার লোক বিভিন্ন শৃঙ্খলায় থাকতে গেলে কাজ করা সম্ভব হয় না। আর একটা বিষয় হচ্ছে মানুষের সাথে মেশা বিভিন্ন স্থানে, এই জন্য এটার কাজ করা সহজ হয়। তো আমি এটার জন্য এটা না যে আমি একেবারে এই বাহিনীকে পছন্দ করি না, এর বিরোধিতা করি তা না। আমি এদের পক্ষে আছি। আমি আরও এই বিশ্ব শান্তি সংস্থার থেকে হয়তোবা আমি বড় ত্যাগের থেকে আবেদন জানাই যে বাংলাদেশের যারা শান্তি শৃঙ্খলা ডিফেন্সে আছে এদের শক্তিকে আরও শক্তিশালী করার জন্য আবেদন জানাইতেছি ব্যক্তিগত তরফ থেকে। এবং আমি রাজবাড়ির তে অবস্থান করতেছি, রাজবাড়ী জেলা শহরে বাংলাদেশের মধ্যে। আসলে ঢাকা থেকে আমি রাজবাড়িতে আসি, তার উদ্দেশ্য ছিল একটাই, যে সেটা হলো আরও উচ্চ লেভেলে শিক্ষা অর্জন করা, পাশাপাশি শান্তি শৃঙ্খলা মানুষের কাছে পৌঁছায় দেওয়া, যে আমার বুদ্ধি জ্ঞান যতটুকু আছে এটা মানুষ যাতে, সাধারণ মানুষ যেন বুঝতে পারে, জানতে পারে। তো আমি রাজবাড়িতে চেষ্টায় আছি যে শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য সুন্দর মতো কাজ প্রতিষ্ঠা করা, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে। আসলে রাজনীতি বর্তমানে হচ্ছে একটা দুর্নীতি হয়ে গেছে। রাজনীতি এখন এটা আমার পক্ষ থেকে এটা জায়েজই নেই। রাজনীতি তার জন্য যে স্বেচ্ছায় বোঝা মাথায় করে দিয়ে একটা গরিবের মানুষে অর্থ পৌঁছায় দিয়ে আসে। যদি এই কাজ কেউ করে থাকে তাহলে তার জন্য রাজনীতি ঠিক আছে। আর সে অফিসে বসে অফিস করে, শুধু ওই দলীয় অফিসে বসে আড্ডা করে, এটা হচ্ছে সবচেয়ে দুর্নীতির কেন্দ্রস্থল। এর বিপক্ষে আমি। তো এই শান্তি শৃঙ্খলা বজায়ের পক্ষে কাজ করার জন্যে যখনই আমি কাজ করতেছি,
গবেষণা করতেছি যে শুধু মুসলমানদের পক্ষে থাকলে এটা সঠিক গবেষণা হবে না, এর পক্ষে এবং বিপক্ষেও থাকতে হবে। আবার দেখা যায় যে অন্য হিন্দু যারা আছে এদের পক্ষে থাকলেও হবে না, এদের বিপক্ষেও কিছু থাকতে হয়। এই জন্য এবং কালেমা আছে, কালেমার পক্ষে এবং বিপক্ষেও থাকতে হয়, কিন্তু সেটা সঠিকভাবে। সে সঠিকভাবে যদি থাকে তাহলে যে থাকবে তার গবেষণা, চিন্তা, শান্তি শৃঙ্খলাটা সঠিক বলে গণ্য হবে। এই জন্য আমিও এর পক্ষে বিপক্ষে চিন্তা চেতনা দিয়ে সুন্দরভাবে আগাইতেছি, এবং আরও আমার সাথে অনেক ছেলে এবং মেয়ে কর্মী প্রয়োজন। আর একটা ছেলেকে যেমন আমাকে যদি আমি কেমন মানুষ এর কি মানে যাচাই করতে হইলে একটা সুন্দর স্মার্ট একটা মেয়ে যদি আমার কাছে এসে বসে এবং কথা বলে, তো তখনই বোঝা যাবে আমি কেমন, আমার আচার আচরণ কেমন বোঝা যাবে। আর অন্য একটা মেয়েকেও যাচাই করতে গেলে এটাই প্রয়োজন যে আমি যখন তার সাথে কথা বলবো আমি তার আইডেন্টিফাই করতে পারবো যে সে আসলে কোন স্বভাব চরিত্রের। এটাই বাস্তবতা। যে রাজবাড়ী জেলাতে তো যারা উচ্চ কর্মস্থ যারা আছে অধিকাংশই মেয়ে লোক, মেয়েদের দ্বারাই। তো সেটা তাদের অবস্থান, তাদের যোগ্যতা অনুযায়ী তারা আগাইছে। কিন্তু চেষ্টা রাখা যে শান্তি শৃঙ্খলা বজায় কাজ করা, ছেলে মেয়ে সবাই মিলে যতটুকু সামর্থ্য আছে। এই জন্য আমি সহযোগিতা চাই, যারা কাজ করতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন। ছেলে এবং মেয়েদেরকে তবে স্বচ্ছ হইতে হবে এবং জ্ঞান সম্পন্ন, মেধান সম্পন্ন। ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুক।